যে কথিত স্বৈরাচারের আমলে আমরা দেখেছিলাম ছাত্র শিবির করার অপরাধে স্ত্রীকে রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে। আজকের এই এপিসোডটা প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা লোকদেরকে দেখা উচিত যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক এবং ভারত বিরোধিতা করে, সত্যিকার অর্থে যারা দেশের ভালোবাসা অন্তর ধারণ করে, প্রত্যেকটা মানুষের আজকের এই এপিসোডটা দেখা উচিত। প্রত্যেক নাগরিকের আজকের এই এপিসোড দেখা উচিত বলে আমি মনে করি। আজকে আমি একটা ইলিয়াস হোসেনের একটা ভিডিও দেখেছিলাম। সেই ভিডিও 24 মিনিটের একটা লাইভ ভিডিও ছিল, আমি একটা সেকেন্ড স্কিপ করি নাই। সো সেখানে ইলিয়াস হোসেন ছাত্র দল এবং ছাত্র শিবির সম্পর্কে অনেকটাই তথ্য তুলে ধরেছেন, অনেক ভালো পরামর্শ দিয়েছেন। এবং কি কথিত স্বৈরাচারের আমল যে ছাত্র সংগঠনটা ছিল সবচাইতে শক্তিশালী স্বৈরাচার, সে ছাত্রলীগ সম্পর্কে তিনি সেখানে উপস্থাপন করেছিলেন। তিনি সেখানে একটা কথা স্পষ্ট বলেছিলেন যে কথিত স্বৈরাচারের আমলে আমরা দেখেছিলাম ছাত্র শিবির করার অপরাধে স্ত্রীকে রোজা ভেঙে ধর্ষণ করা হয়েছে। এত এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে আমরা একটা সময় পার করেছিলাম, এমন একটা ভয়ঙ্কর জাহিলিয়ার যুগেও তারা হার মানিয়েছে, তারা ধর্ষণ সেঞ্চুরি করেছে, তারা আমাদের পড়ালেখার ক্যাম্পাসগুলোকে অঙ্গরাজ্যে পরিণত করেছে, পড়ালেখার শিক্ষা সিস্টেমটাকে পুরো পঙ্গু করে দিয়েছে। সেই রকম কথিত স্বৈরাচারকে নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তিনি বর্তমান ছাত্রদল এবং ছাত্র শিবিরকে নিয়ে বলেছিলেন যে আপনারা যখন জেলখানায় ছিলেন, এটা আমাদেরও কথা, এটা সাধারণ মানুষেরই কথা। ইলিয়াস হোসেন বলেছেন যে আপনারা যখন 5 আগস্ট পূর্ববর্তী সময়টাতে জেলখানায় ছিলেন, ছাত্র শিবিরের বাড়িতে খানা আসলে ছাত্রদল সহ ভাগ করে খেতেন। ছাত্রদলের বাড়ি থেকে খানা আসলে ছাত্র শিবিরের নেতা কর্মীরা সহ যারা জেলবন্দী ছিলেন সবাই একসাথে খেতেন। তো আমার তো সেখানে কথা যে আসলে আপনারা একসময় ছিলেন সবাই ভাই ভাই ভাই, একে অপরের বিপদে কাছে আসতেন, একে অপরের সাথে থাকতেন। আজ আপনাদের কিসের এত দ্বন্দ্ব, কিসের এত আপনাদের ভিতরে হিংসা কাজ করতেছে? এই রাজনীতির দ্বন্দ্বটাকে আপনাদেরকে বিলুপ্ত করতে হবে। এই রাজনীতির দ্বন্দ্বটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। প্রতিহিংসার রাজনৈতিক যে সিস্টেমটা, যে কালচারটা, এটা ছিল কথিত স্বৈরাচারের আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের ভিতরে ছিল। এটা এখন আমাদেরকে আর চলবে না, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ একটা গঠনমূলক রাজনীতি করতে হবে। মানুষের সেবায়, দেশের মানুষের সেবায়, ছাত্রদের সেবায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং কি ছাত্রদের কথাই হবে আমাদের কথা, তাদের বাসাই হবে আমাদের বাসা, তাদের ভয়েস হবে আমাদের ভয়েস। তাদের সকল সমস্যার সমাধানের জন্যই তো এই বিপি পদপ্রার্থী, জিএস পদপ্রার্থী, এজিএস পদপ্রার্থী এরা হচ্ছে দাঁড়াইছেন, ছাত্রদলের পক্ষ থেকে দাঁড়াইছেন, ছাত্র শিবিরের পক্ষ থেকে দাঁড়াইছেন। আমি এই যে এখন এই এপিসোডটা শুট করতেছি, রেকর্ড করতেছি, এই সময়টার পরে অর্থাৎ 8টা বাজে থেকেই শুরু হবে কি আমাদের ডাকসু নির্বাচন। এখন এখানে যারাই জয় হয়ে আসবে, ছাত্র দলের হয়ে আসুক, ছাত্র শিবিরের হয়ে আসুক, তারা সবার জন্য কাজ করবে। যে ছাত্র শিবির থেকে জয় হয়ে আসবে সে ছাত্র দলের ভাইদের জন্য কাজ করবে। কারণ শিবির শুধু ওখানে তো শিবির পড়বে বিষয়টা এমন না, ছাত্র বিশ্ববিদ্যালয়ে সবাই যে শিবির করতে হবে বা সবাই যে শিবির বিষয়টা এমন না। সেখানে ছাত্র দলের ভাইয়েরাও পড়বে, সেখানে অন্যান্য ছাত্র সংগঠনের ভাইয়েরাও পড়ালেখা করবে। সবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ছাত্র শিবির। অথবা ছাত্র দলের ক্যান্ডিডেট যদি বিজয় হয়ে আসে, সেখানে ছাত্র দলের জন্য যে কাজ করবে অথবা সবাই যে ছাত্র দল করতে হবে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সাধারণ ছাত্র জনতার জন্য কাজ করা। সেখানে ছাত্র শিবিরও থাকবে, সেখানে ছাত্র আন্দোলন থাকবে, অন্যান্য ছাত্র সংগঠনের ভাইরা থাকবে। সবার জন্য ঐক্যবদ্ধ হয়ে দিন শেষে আমরা সবাই ঐক্যবদ্ধ। খুনিদের ব্যাপারে, ভারত বিরোধিতার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশ নিয়ে কোনো যেন ষড়যন্ত্র না চলে সেরকম আমরা প্রচেষ্টা করতে হবে। এবং যারা কথিত স্বৈরাচারের আমলের সেই রাজনীতিকে বুকে ধারণ করে আবার নতুন নব্য ফেরাউন ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছেন বা কায়েম করার জন্য চেষ্টা করতেছেন, তাদের সেই কালো হাত আমরা ভেঙে দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ। কেউ যদি আবার সেই ধর্ষণের রাজনীতি করতে আসেন, কেউ যদি আবার সেই ধর্ষণের রাজনীতি ক্যাম্পাসে নিয়ে আসতে চান, কেউ যদি আবার ইফটিজিং এর যৌন হয়রানির রাজনীতি আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চান, তাদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা শিক্ষার্থীরা প্রতিবাদ করব, প্রতিহত করব ইনশাআল্লাহ। এদেশে আর কোন রকমের কোনো অরাজকতা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। এদেশে আর কোন রকমের শিক্ষাগণকে অরাজকতায় অস্থিতিশীল একটা পরিবেশ আর কায়েম করার কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকব। কেউ যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করতে পারে, কেউ যেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে যেন ষড়যন্ত্র না করতে পারে,
অন্য দলের মানুষ যেন আমার এই দেশকে নিয়ে, আমার এই সোনার স্বপ্নের ক্যাম্পাসকে নিয়ে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করতে পারে, সেদিকে আমাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে। যারা ষড়যন্ত্র চোখ বাঁধবে, যারা ষড়যন্ত্র চোখ দিবে, তাদের চোখকে আমাদেরকে উপড়ে ফেলতে হবে ইনশাআল্লাহ। এবং আপনারা সঠিক প্রতিনিধিদেরকে বেছে নিয়ে এই ডাকসু নির্বাচনে জয়যুক্ত করুন, এবং যারা জয়যুক্ত হয়ে আসবে তাদেরকে আমাদের পক্ষ থেকে লাল শুভেচ্ছা। এবং আসুন, আপনারা যে প্রতিশ্রুতি আপনারা নির্বাচনের আগে দিয়েছেন, সেই প্রতিশ্রুতির থেকেও যেন বেশি কাজ আপনারা করে ছাত্র সমাজ এবং পুরো বাংলাদেশের মানুষকে দেখাতে পারেন। আমরা আশাবাদী আপনারা সেগুলো করতে পারেন। যদি না করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদেরকে এটার জবাবদিহিতা ছাত্র সমাজ এবং সাধারণ মা বোনদের, ভাই বোনদের, গার্জিয়ানদের সামনে অবশ্যই করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ।